হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসের মাধ্যমে কিভাবে ডাটা স্প্লাইট এবং কম্বাইন করতে হয় এই ২ টা বিষয় আমরা শিখব। স্প্লাইট অর্থ হচ্ছে আলাদা করা এবং কম্বাইন অর্থ হচ্ছে একত্রিত করা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ডাটাকে আলাদা এবং একত্রিত করার জন্য এই ২ টা ফাংশন ব্যবহার করা হয়ে থাকে। স্প্লাইটের জন্য এখানে ২ টা ডিফারেন্ট ওয়ে দেওয়া আছে এবং কম্বাইনের জন্যও কিন্তু এখানে ২ টা ডিফারেন্ট ওয়ে দেওয়া আছে। তো এই ২ টা ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা সাধারণত ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা এবং একত্রিত করে থাকি। এছাড়াও এই ২ টা ফাংশন ব্যবহার করে আমরা কিন্তু আরও অন্যান্য কাজ করতে পারি। তো এই কাজগুলো আমরা এখন Google শিটে করে দেখব। এর জন্য আমি নতুন ট্যাব নিয়ে নিই। এখান থেকে 9 ডটে ক্লিক করব। দেন শিটে ক্লিক করব। শিটে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু একটা ব্ল্যাংক শিট নিয়ে নিতে পারি। অর্থাৎ নতুন একটা শিট নিতে পারি। অথবা আমি এখানে আমার পূর্বের শিট ব্যবহার করতে পারি। তো আমি আমার পূর্বের শিট ব্যবহার করব। তো এটাতে ক্লিক করলাম। এখন এই ২ টা ফাংশন ব্যবহার করার জন্য আমাদের কিন্তু কিছু ডাটা প্রয়োজন। তো আমি আমার অন্য একটা ট্যাব থেকে বা অন্য একটা ক্রোমের অন্য একটা শিট থেকে আমি ডাটা নিয়ে আসি। তো এখান থেকে আমি কিছু ডাটা কপি করলাম। করে আমি আমার এইখানে পেস্ট করে দিলাম। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেইল এবং ওয়েবসাইট এবং কোম্পানি নেম কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের ক্লায়েন্ট চাচ্ছে যে আমাদের ফুল নেম দিতে। আমাদের কি আছে? ফার্স্ট নেম আছে এবং লাস্ট নেম আছে। ফুল নেমের জন্য আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম একত্রিত করলেই কিন্তু ফুল নেম হয়ে যাচ্ছে। তো এর জন্য কিন্তু আমরা যদি আ কপি করে পেস্ট করে যদি করতে যাই তাইলে কিন্তু অনেক টাইম লাগবে। অর্থাৎ অথবা হাতে লিখেও যদি আমরা এই ফুল নেমের ফরমেট বানাতে যাই তাহলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে বিভিন্ন কাজ সহজ করার জন্য আমরা কিন্তু এই ফাংশন ব্যবহার করে থাকি। তো আমাদের একত্রিত করার জন্য আমরা কি ফাংশন ব্যবহার করব? আমরা একত্রিত করার জন্য কম্বাইন অর্থাৎ concatenate ফাংশন কিন্তু ব্যবহার করব। অলরেডি এখানে concatenate এর কিন্তু ২ টা ডিফারেন্ট ওয়ে দেওয়া আছে। আমরা চাইলে equal to concatenate এবং এই কলামের ২ নাম্বার রো এবং এখানে কমা হবে, তারপরে ডবল কোটেশন, তারপরে কোটেশন শেষে আবার কমা এবং বি কলাম ২ নাম্বার রো বি কলামের। তো এটা আমরা দেখি যেকোনো সূত্র লেখার আগে আমরা কিন্তু ইকুয়াল টু ব্যবহার করি এবং এখানে concatenate এই দেখেন আমাদের অলরেডি কিন্তু সাজেস্টে দিয়ে দিয়েছে। আমি এখান থেকে নিয়ে নিই। এখন আমাদের এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে কারণ Google কিন্তু বোঝে যে আমরা কি চাচ্ছি। তো আমি এইখানে আমি সিলেক্ট করে দিই আমার যেহেতু ফার্স্ট নেম এবং কমা হবে এবং এইখানে যদি আমি আ লাস্ট নেম সিলেক্ট করি এবং দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে দেখেন এইখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে। আমাদের কিন্তু আ ১ম নাম বা ১ম নামের শেষে আমাদের কিন্তু স্পেস হয় এবং আমাদের কিন্তু লাস্ট নেম হয়। তো স্পেসটা কিন্তু এইভাবে লিখলে হচ্ছে না। সুতরাং আমাদের কিভাবে লিখা লাগবে? এইখানে দেওয়া আছে ডাবল কোটেশন হবে। এখানে আমরা ডাবল কোটেশন লিখব এবং কোটেশন শেষে কিন্তু কমা দিয়ে দিব এবং এই কোটেশনের ভিতরে আমরা যা লিখব তাই কিন্তু আমরা পাবো। আমরা কোটেশনের ভিতরে আমরা স্পেস লিখি বা স্পেস দিই তাহলে কিন্তু আমরা স্পেস পাবো। সুতরাং আমাদের আ এ কলামের ২ নম্বর রোতে যা আছে তা বসবে, তারপরে স্পেস হবে, তারপরে বি কলামের ২ নম্বর রোতে যা আছে তাই বসবে। এখন আমরা যদি এন্টার দিই দেখেন আমাদের ১ম নেম স্পেস লাস্ট নেম। তো আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম ২ টা কিন্তু প্রপার ওয়েতে বসেছে এবং আমরা এই যে এখানে বড় করে একটা ডট দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা আমাদের মাউসের পয়েন্টারটা যদি নিয়ে যাই, এইভাবে যে চিহ্নটা আসবে প্লাস চিহ্ন, এখন এইখানে আমাদের মাউসটা ক্লিক করে যদি আমরা টান দিই
তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ নেম কিন্তু ফুল নেম ফরম্যাটে তৈরি হয়ে গেল। তো এটা কত সহজেই হয়ে গেল। যদি আমরা এই কাজগুলো হাতে করতে যেতাম বা লিখে করতে যেতাম তাহলে কিন্তু অনেক টাইমের প্রয়োজন। তো এইটা দেখেন এখন কিন্তু এখানে নিচেই কিন্তু ফর্মুলা আছে। তো ফর্মুলা আমাদের কাজ যেহেতু হয়ে গেছে আমরা এখন এই ফর্মুলাটা উঠিয়ে দিব। তো এর জন্য আমরা কি করতে পারি? আমরা জানি আমরা ইতিপূর্বেই প্রথম ক্লাসে দেখেছি ফর্মুলা অথবা ফরম্যাট যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমাদের ডাটাগুলোকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি এই দিয়ে আমাদের পেস্ট করতে হবে। পেস্ট করলে আমাদের কিন্তু ফর্মুলা উঠে যাবে। সুতরাং আমরা এই ডাটাই কপি করব। এই ডাটা আমরা কপি করলাম এবং এই ডাটার পরেই কিন্তু আমরা পেস্ট করে দেব। মানে যার জায়গাটায় যা আছে তাই পেস্ট হয়ে যাবে। মাঝখানে আমরা কি করব? ফর্মুলাটা উঠিয়ে দিব। তো ফর্মুলাটা উঠানোর জন্য কন্ট্রোল শিফট বি। দেখেন আমাদের কিন্তু ফর্মুলাটা উঠে গেল। তো এখানে আমি এখন লিখে দিতে পারি ফুল নেম অথবা কন্ট্যাক্ট নেম। তো ধরুন আমাদের এই ফার্স্ট নেম লাস্ট নেম নেই, আমাদের আছে কন্ট্যাক্ট নেম। এখন ক্লায়েন্ট বলছে যে আমাদের এই ফুল নেমটা আলাদা করে দাও বা সেপারেট করে দাও, অথবা এই ফুল নেমটাও থাকবে বাট আমাদের সেপারেটলি ফার্স্ট নেম আলাদা থাকা লাগবে এবং লাস্ট নেম আলাদা থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কিন্তু স্প্লাইট ফাংশন ব্যবহার করতে পারি। তো আরো একটা ছোট্ট আমরা বিষয় দেখে আসি। এই যে এইটা আপনারা প্র্যাকটিস করবেন, আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে সূত্র। তো এটা আপনারা ব্যবহার করে দেখে নিবেন, এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি এই ফুল নেমটা এখন আলাদা করব। এর জন্য আমি কি করতে পারি? আমাদের কি হবে? ফার্স্ট নেম স্প্লাইট হয়ে মানে আলাদা হয়ে একটা রোর কলামে বসবে এবং লাস্ট নেম কিন্তু আলাদা হয়ে একটা কলামের রোতে বসবে। সুতরাং আমাদের কিন্তু ২ টা কলাম লাগবে। ফার্স্ট নেমের জন্য একটা কলাম এবং লাস্ট নেমের জন্য একটা কলাম। তো আমরা এটা সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে আমরা একটা কলাম বাড়াই। আমরা রাইট সাইডেও বাড়াতে পারি, আমরা লেফট সাইডেও কিন্তু বাড়াতে পারি আমাদের। তো এটাতে আমি ক্লিক করি, আরেকটাও নিই। এইটা হচ্ছে ফার্স্ট নেম এবং এটা হচ্ছে লাস্ট নেম। তো এর জন্য আমি কি করতে পারি? স্প্লাইট ফাংশন ব্যবহার করতে পারি। এই যে এখানে দেওয়া আছে স্প্লাইট ইকুয়াল টু স্প্লাইট। তো ইকুয়াল টু দিয়ে আমরা কি করতে পারি? এস পি এল এই যে অলরেডি দিয়ে দিয়েছে, এখান থেকে আমি সিলেক্ট করতে পারি এবং আমাদের কোথায় আছে? সি কলামের ২ নম্বর রো। তা আমি যদি লিখেও দিই সি কলামের ২ নম্বর রো তাহলে কিন্তু হবে, এবং আমি যদি সিলেক্টও করে দিই তাহলেও কিন্তু হবে। তো এখানে দেওয়ার পরে আমাদের এখানে কি আছে দেখেন, কমা দিয়ে ডাবল কোটেশন। তো আমি কমা দিয়ে ডাবল কোটেশন দিই, দেন আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করি, অথবা ক্লোজ না করলেও কিন্তু গুগল অটোমেটিক্যালি ক্লোজ করে নিবে। এই যে ক্লোজ করে নিলাম এবং এইখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে। বিষয়টা হচ্ছে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা যখন ডাটা স্প্লাইট করব তখন আমরা একটা কমন জিনিস ফলো করব। এই প্রত্যেকটার ভিতরে কি কমন আছে আপনারা যদি লক্ষ্য করেন, এই প্রত্যেকটার ভিতরে কিন্তু স্পেস আছে। এই প্রত্যেকটার ভিতরে কিন্তু স্পেস দেওয়া আছে। তো এটা একটা কমন বিষয়। তো স্প্লাইটের জন্য আমরা কি কমন বিষয় ফলো করব যখন আমরা এই সূত্র লিখব, বা সূত্র ছাড়াও কিন্তু আমাদের এই কমন বিষয়টা ফলো করা লাগবে। এখন এই ডবল কোটেশনের ভিতরে আমি আমাদের কমন কি আছে এখানে? আমি এখানে আছে স্পেস।
তো আমি যদি এখানে স্পেস দিই এবং যদি ইন্টার দিই তাহলে দেখেন এইখানে কিন্তু আমাদের ফার্স্ট নেম আলাদা হয়ে গেল এবং লাস্ট নেম আলাদা হয়ে গেল। এখন যদি আমি এইখানে এটা টেনে দিই, আমাদের কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনেক সহজেই কিন্তু আমরা আলাদা করে ফেললাম। তো এই একভাবে আমরা করে দেখলাম এবং এই সূত্রগুলো কিভাবে উঠাতে হবে এইটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। তো আমি ডিলিট করে দিলাম। এখন আরেকটা এখানে উপায় দেখানো আছে। দেখেন আমাদের গুগল শিটের মেনু বার থেকে আমাদের কি করতে হবে, ডাটা আছে। ডাটার ভিতর থেকে স্প্লাইট টেক্সট টু কলামস। তো আমাদের গুগল শিটের মেনু বারে ডাটা কোথায় আছে? এই যে ডাটা। যেই কলামের ডাটাটা আমরা আলাদা করব সেই কলাম কিন্তু আমরা সিলেক্ট করে নিব। তো এই যে আমি আমার এই কলামের ডাটা আমি স্প্লাইট করে আলাদা করব। সুতরাং আমি কলামটা আগে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমাদের গুগলের মেনু বার থেকে ডাটাতে যাব। এখানে ডাটায় যে আমরা দেখব স্প্লাইট টেক্সট টু কলাম। এই যে এখানে স্প্লাইট টেক্সট টু কলাম। এখন এইখানে ডিটেক্ট অটোমেটিক্যালি দেওয়া আছে। তো এটা যদি অটোমেটিক্যালি ডিটেক্ট করে তাহলে ভালো। আর অটোমেটিক্যালি সবসময়ের জন্য আমাদের কিন্তু ভালো হবে না। আমাদের দেখাই দিতে হবে। আমাদের কিন্তু এখানে কি আছে দেখেন, আমাদের কমন জিনিস কিন্তু স্পেস আছে। সুতরাং আমরা এখান থেকে স্পেস কিন্তু দেখিয়ে দিতে পারি। এখানে পিরিয়ড আছে, সেমিকোলন আছে, এখানে কমা আছে। আমাদের যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে যদি কমা থাকতো সেই কমন জিনিসটাই আমরা ধরে, ধরে কিন্তু ডাটাগুলো স্প্লাইট করতে পারতাম। তো আমাদের যেহেতু স্পেস আছে আমরা ডাটা স্পেস দিয়েই আলাদা করতে পারি। ধরেন আমাদের এইভাবে আছে। তো আমরা এই ডাটা কপি করে এনে আমরা B তে পেস্ট করলাম। B তে পেস্ট করার পরে আমরা ডাটাতে গেলাম, স্প্লাইট টেক্সট টু কলাম, এইখান থেকে স্পেসে ক্লিক করলাম। আমাদের ফুল নেমও থাকলো এবং এইখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে জাস্ট নেমটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আর এই যে আমরা HTTP সহ দেখতেছি এইটাকে আমরা ওয়েবসাইট বলি এবং এই যে HTTP www এর পরের থেকে যা দেখি এইটুকু না কিন্তু ডোমেইন বলে স্ল্যাশের আগ পর্যন্ত। তো আমরা আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আমাদের এই যে আমাদের ডোমেইন লাগবে, সুতরাং আমরা এখানে কিন্তু এই স্প্লাইট এবং কম্বাইন এই ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা ডোমেইন আলাদা করতে পারি। তো আমি দেখাই, আমি এখানে এটা তো আপনারা আলাদা করতে পারবেন অলরেডি। তো আমি এইটা আলাদা করে দেখাই। এখানে আমাদের যদি এখানে আলাদা করতে যাই, ডোমেইন আলাদা করতে যাই, আমি এখানে কপি করব। আমাদের লাগবে কি ডোমেইন। এখানে পেস্ট করে দিলাম। দেন আমি ডাটায় যাব। ডাটায় যাওয়া বাদেও কিন্তু আমরা ফর্মুলা লিখেও কিন্তু আলাদা করতে পারি। তো আমি ডাটা থেকে সহজেই আলাদা করি। ডাটায় যাব। ডাটায় যেয়ে আমাদের স্প্লাইট টেক্সট টু কলাম। তো আমাদের এইখানে একটা কমন বিষয় আছে, আমরা যদি ডোমেইন আলাদা করতে যাই তাহলে আমাদের কিন্তু এই যে HTTP পরেই কিন্তু কি আছে স্ল্যাশ স্ল্যাশ আছে। তো আমরা এই স্ল্যাশ ধরেও কিন্তু এইগুলো আলাদা করতে পারি। যদি আমরা স্ল্যাশ দিই, দিয়ে যদি ইন্টার দিই, দেখেন আমাদের ডোমেইন কিন্তু আলাদা হয়ে গেল। ওয়েবসাইট আলাদা হয়ে ডোমেইন হয়ে গেল। তো এইভাবে আপনারা বিভিন্ন কাজেও এই স্প্লাইট এবং কম্বাইন কিন্তু ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।